গাজায় এক বছর ধরে যে গণহত্যা চলছে তার মূল্য শেষ পর্যন্ত ইসরায়েলকেই দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে সোমবার এই হুঁশিয়ারি দেন এরদোয়ান। এরদোয়ান বলেন, এটা ভুলে গেলে চলবে না। এক বছর ধরে চলা এই গণহত্যার জন্য আজ হোক বা কাল হোক ইসরায়েলকেই মূল্য দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, মানবতার অভিন্ন জোট যেভাবে হিটলারকে থামিয়েছে একইভাবে নেতানিয়াহু ও তার হত্যার নেটওয়ার্ক বন্ধ করা হবে। তিনি বলেন, আজ ৭ অক্টোবর ঠিক ৩৬৫ দিন আগে আমাদের ৫০,০০০ ভাই বোন, যাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী, যারা জীবিত ছিল তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। গাজার হাসপাতাল, বিভিন্ন ধর্মের উপাসনালয় এবং স্কুলগুলো এখন আর দাঁড়িয়ে নেই। অনেক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শান্তির দূতরা এখন আর আমাদের মাঝে নেই। প্রেসিডেন্ট বলেন, শুধু নারী, শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিকই নয়, গাজা, ফিলিস্তিন এবং লেবাননে যারা মারা যাচ্ছে, মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থাও। এ সময় ইসরায়েলের গণহত্যার ঘটনায় ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান তুর্কি প্রেসিডেন্ট।